আজকে আপনাদের সাথে চলে আসলাম অস্ট্রেলিয়ার উলঙ্গং পার্ক এবং বিচ এরিয়া। এগুলো আজকে ঘুরে দেখব। আশা করছি আপনাদের অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লাগবে। এই তো চলে এসেছি উলঙ্গং ফোরশোর পার্ক। অস্ট্রেলিয়াতে অনেক বিচ এবং অনেক পার্ক। বিচের সংখ্যা তো 12,000-এর ওপরে, আর পার্কটাও অনেক। বিভিন্ন বাড়ির পাশে, বিচের পাশে, বিভিন্ন জায়গায় জায়গায় একটু পরপরে পার্ক করে রেখেছেন এবং খুবই সুন্দরভাবে বিনোদন করার জন্য করে রেখেছেন। আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আমি কথা বলতে বলতে রাস্তা ক্রস করে বিচের ধারে চলে আসছি। এখানে বসে কিছুক্ষণ সময় আপনাদের সাথে থাকবো। আর এই যে কি সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে আমি আজকে একটুখানি সময় কাটাবো, আশা করছি আপনারাও আমার সাথে সাথে আপনারাও এনজয় করবেন। এই ধরনের খোলামেলা পরিবেশ কার না ভালো লাগে। দেখেছেন, আমি একদম মুগ্ধ নয়নে দেখছি, আর আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরও দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এমন পরিবেশে মন খারাপ থাকলেও নিজের অজান্তে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর এই ভালো মন নিয়ে তখন বাসায় গিয়ে কিন্তু আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যায়। তখন মনে হয় সাগরের এই বিশালতার কাছে আমি হেরে গেছি। সাগরের এই বিশালতা দেখে নিজের ভেতরেও বিশালতা তখন সৃষ্টি হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি এখন ওখান থেকে চলে যাচ্ছি আরেকটা সাইডে। এদিক সেদিক একটুখানি আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আর আমি যে রাস্তা দিয়ে আসলাম, এখন সেই রাস্তাটা ক্রস করে আরেকটা পার্কে যাব। এই পার্কের নাম অসবর্ন পার্ক। তো কথা বলতে বলতে এই তো রাস্তাটা ক্রস করে নিলাম। এখন আমি রাস্তার ভেতরে ঢুকতেই দেখি একজন ভদ্রলোক ডগ হাতে করে নিয়ে যাচ্ছেন। এই দেশে তো সবার হাতেই ডগ থাকে, তো আমি একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। এই যে এই পার্কের মধ্যে তো ঢুকলাম, এখন আমি আস্তে আস্তে করে ক্যামেরা ঘুরাতে থাকবো। আর আপনারা একটুখানি খেয়াল করে দেখবেন এই পার্কের এনভায়রনমেন্টটা এত সুন্দর, ছিমছাম, নিরিবিলি, বসে সময় কাটানোর মতো একটা জায়গা। আর ঘাসগুলো খেয়াল করে দেখেছেন, এগুলো কিন্তু ছেঁটে রেখেছেন, একদম সুন্দরভাবে ছেঁটে রাখা, মনে হচ্ছে কার্পেট বিছানো। অনেক অনেক ভালো লাগছে। আর এখানে কেউ যদি মনে করে আমরা পিকনিক করব বা কোনো খাবার কিনে এনে এখানে খাবো বা এখানে বসে সময় কাটাবো, সব রকমের ব্যবস্থা কিন্তু এখানে আছে। এখান থেকেও আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ধারণা নিয়ে আমাদের দেশেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। যাদের ওয়ে আছে তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন। আসলে আমরা ভালো কিছু দেখে ভালো কিছু অ্যাপ্লাই করতেই পারি, তাই না? যারা এইরকম বিদেশে এসে ভালো ভালো জিনিস দেখার সুযোগ আছে, তারা কিন্তু এই ধরনের জিনিস নিয়ে বাংলাদেশেও অ্যাপ্লাই করতে পারেন। এখন তো মুঠোফোনের যুগ, তারপরেও রাস্তার ধারে দেখেছেন কি সুন্দরভাবে ফোন করার ব্যবস্থা। যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এখান থেকে ফোন করতে পারেন। আজ কিন্তু অনেক ঘোরাঘুরি হলো, এবার আসি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।